বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হাঁসের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই জন্য আমরা আবারও হাঁসের বাচ্চা আনতে চলে গেলাম। তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি ছিল না, এখন কিন্তু অজরে বৃষ্টি নেমে গেছে। হাঁসের বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে আমরা রিসিভ করে রাখলাম। রাখার পরে যেই ধরনের বাচ্চা আমরা অর্ডার দিছি ওইগুলো দিছে কিনা ওইটাই আমি চেক করতেছিলাম। তো বাচ্চা বরাবরই ঠিক আছে। তো আমরা বাচ্চা নিয়ে চলে আসলাম আমাদের কাউরাই সিএনজি স্ট্যান্ড, সিএনজি করে চলে আসছি। বাচ্চাগুলো বাসের থেকে নামাই আমরা সিএনজিতে চলে আসছি। আর নদীর ওই পারেই কিন্তু গাড়ি থামে, আমাদের আরেকটা গাড়িতে চড়তে হবে, এই জন্য আমি হাতে করে ব্রিজটা পারাইতেছি। ব্রিজের ওই পারে কিন্তু গাড়ি পাওয়া যায় না। তো আমি চলে আসছি আমাদের যে অটো, ডাইরেক্ট অটো দিয়েই কিন্তু চলে যাব আমাদের খামারে। অটো গাড়ি আগে থেকেই দাঁড়ায় ছিল, আর এই গাড়ি দিয়ে আমরা ডাইরেক্ট চলে আসছি আমাদের খামারে। তো খামারে আসার পরে যেহেতু বাচ্চা বৃষ্টিতে হালকা ভিজছে আর ঠান্ডা বাতাস ছিল বাহিরে, তো সিট গার্ড দিয়ে বাচ্চাগুলো কিন্তু কিছুদিন আমাদের ব্রুডিং করা লাগবে। আর যদি 2-1 দিনের ভিতরে বৃষ্টি না পড়ে, যদি রৌদ্র থাকে, বাহিরে তাপমাত্রা ভালো থাকে, তাইলে আর ব্রুডিং করা লাগবে না। তখন বাচ্চাগুলো কিন্তু আমরা পুরা ফার্মের ভিতরেই ছাইরা রাখবো, তখন বাচ্চার সমস্যা হবে না। আর এখন যদি ব্রুডিং না করি তে বাচ্চাগুলো জড়ো হয়ে থাকবে, জড়ো হয়ে থাকলে মরার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি বাচ্চাগুলো নিয়ে চলে আসতেছি। আর আমাদের ফার্মি মুরগিও আছে, এটা আপনাদেরকে পরে এক সময় আমি দেখাবো। আজকে অনেকটা লম্বা হয়ে যেতেছে, এই জন্য আমি হাঁসের বাচ্চাই খালি শুধু দেখাইতেছি, কিভাবে ব্রুডিং করি এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা হাঁসের বাচ্চা নিয়ে আসছি, আর যে কয় পিস আমরা অর্ডার করছিলাম ওই কয় পিস কি সঠিকভাবে দিল কিনা, অনেক সময় ওরা গুনতিতে ভুল করে। তো এই জন্য আমরা বাচ্চা গাড়ির থেকে নামায় দেওয়ার পরে ওইখানে গুনতি করি নাই। আর এখন আমরা খামারে নিয়ে আসছি, এই জায়গায় গুনতি করলেও যদি কম বেশি হয় ওনারা কিন্তু এটা হয়তো টাকা ব্যাক দিবে, নয়তো পরে যখন বাচ্চা আনি সাথে বাচ্চা দিয়ে দিবে। তা আমি বাচ্চাগুলো কিন্তু গুনতি করতেছি, একটা ক্যারেটে গুনতি করে ফেলছি, আর ওইটাও গুনতি হয়ে গেছে। আমার বাচ্চা বরাবরই ঠিক আছে। আর একটা সমস্যা হচ্ছে কি, যে বাচ্চা আমরা যখন কাউকে দিই হতে 100 বেশি দেই, আর এইগুলো কিন্তু ওনারা বরাবরই দিছে। আর এই বাচ্চাগুলো আমি এখন নিয়ে আসছি, এইগুলো শুধু ডিমের জন্য, খালি বেডি। তো এই জন্য এগুলোর একটু রেট বেশি ছিল, এগুলো বাছাই করে আনছি যে একদম খাকি ক্যাম্বেল। আর 2-3টা এখানে 4-5টা আছে যে বেজিং হাঁস আছে, ওইগুলো যেগুলো আর কি সাদা। তো আমরা যেহেতু নদীতে ছাইরা পালন করব, যখন নদীতে ছাড়া থাকে তখন বেজিং হাঁসগুলো দূর থেকে দেখা যায়। আর বাচ্চা যেহেতু আমি গাড়ি থেকে নিয়ে আসছি 2-3টা গাড়ি করে, তো বাচ্চাগুলো একটু ঝানি করছে, শরীর একটু দুর্বল থাকতে পারে, এই জন্য প্রথম পানিতে স্যালাইন মিশিয়ে দিব। স্যালাইনটা খুবই জরুরি, কারণ যে বাচ্চাগুলো গাড়িতে জাকি খাইছে ওই বাচ্চাগুলো এই স্যালাইনের পানি খাইলে দ্রুত সুস্থ হয়ে যাবে। এই জন্য আমি স্যালাইনের পানিটা হাতে সুন্দর করে গুলাইয়া একদম দিব। আর আমি বড় পটটা নিছি, দেখি এই পটের ভিতরে পানি দিলে বাচ্চা কি পানি খাইতে পারে কি পারে না। হয়তো এই পটের ভিতরে পানি দিলে আগে একটা সমস্যা হয়েছিল, আর ছোট পটও আছে, যদি এটাতে না হয় তাহলে চেঞ্জ করে দিব আর কি। তো আমি বড় পটে পানি দিছি, আর চতুর্দিক দিয়ে বাচ্চা ঘেরর দিয়ে রয়েছে। আর বড় পটে একটা সমস্যা হয়ে গেছে, বাচ্চা একদম এই পটের ভিতরে উইটা থাকে, আর পটের ভিতরে উইটা থাকলে এগুলো বিজ্জা হয়তো মারা যাইতে পারে। এই জন্য আমি আবারও পানির পাত্রটা চেঞ্জ করে ফেললাম। ছোট পানির পাত্র দিলে ওইটার উপরে আর উঠতে পারে না, এটার জায়গা যেহেতু অল্প, ওইটার উপরে ওইটা বসতে পারে না, কিন্তু বড়টার মধ্যে ওইটা বসে থাকে। তো আমাদের কাছে সব সাইজেরই আছে, যেহেতু আমরা হাঁস মুরগি সবসময় এগুলো পালন করেই থাকি। তো আমি স্ট্যান্ডের উপরে দিয়ে দিতেছি, কারণ পানির পাত্রটা একটু উপরে রাখলে তখন আর উইটা শরীরটা ভিজাইতে পারে না, আর নিচে থাকলে একদম ফ্লোর ভিজায় ফেলাইব, এই জন্য আমি উপরে দিয়ে দিলাম। আর এই বড় যে ফিডের পাত্রটা আছে এটার মধ্যে আমি ফিড দিব। আর আরেকটা কথা আপনারা খেয়াল করবেন, যে এই ফিডগুলো দিলে প্রথম অবস্থায় কিন্তু হাঁসের বাচ্চা শুকনো ফিড খাইতে খুব কমই পছন্দ করে। এই ফিডগুলো হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়, ভিজিয়ে দিলে একদম নরম হয়ে গেলে তখন কিন্তু হাঁসের বাচ্চা মুখে নিয়ে খাইতে পারে। তো আমি পানির পাত্র আর ফিডের যে পাত্রটা এটা 2টা দিছিলাম, 2টাতে হইতেছিল না, তখন আবার 4টে দিয়ে দিলাম। বাচ্চাগুলো ছাড়ার পরে একসাথে সব কয়টা জড়ো হয়ে রয়েছে। আর আমি কিন্তু 100 ওয়াটের যে বাউলগুলো আছে ওইগুলো লাগাইছি, আর বাচ্চা কিন্তু এখন কন্ডিশন ভালো, এই যে ছড়াছড়ি